হ্যালো ফ্রেন্ডস, জন্মদিন পার্টিতে চলেছি। ট্রেনে করে যাব বলে ঠিক করলাম, গোবরডাঙ্গা যেতে হবে। তার মানে বনগা লাইন। প্রচণ্ড মনের মধ্যে ভয় লাগছিল যে বনগা লাইনের ট্রেনে যেতে পারবো তো, কিন্তু সবাই মিলে যাব, এটারও একটা আনন্দ, সেটাও ছাড়তে পারছিলাম না। তাই আমি ঠিক করলাম, আমার জ্যাঠার বোন, বোনের বর সবাই উঠলো উল্টোডাঙ্গা থেকে, মানে বিধাননগর, আর আমরা উঠেছিলাম। ভাইও ছিল, ভাই বউ ছিল। তো সবাই মিলে ওরা উঠেছিল বিধাননগর থেকে, যেহেতু ওদের সল্টলেক বাড়ি, আর আমার বাড়ি দমদম বলে আমি দমদম থেকে উঠেছিলাম। প্রচণ্ড রকমের ভিড় হয়েছিল, বলার মতো না। তবে যেহেতু ও জায়গা রেখেছিল, ওই জন্য বসার জায়গাটুকুনি পেয়ে গেছিলাম। প্রথম দিকে সাইড করে বসেছিলাম, পরে সিট পেয়ে গেছিলাম। আমার বোন এইদিকে খুব এক্সপার্ট, লাফালাফি করে এইসব কাজ করতে ও খুব ভালো পারে। ম্যানেজের ব্যাপারে ও এক্সপার্ট। বাবা বোন গেল কাল, নাম করা কাল। ও নিজেই বলছে এত ভিড়ে আর বাবা কোনোদিনও বনগা লাইনে ট্রেনে উঠবো না। যাই হোক, আমরা নেমে পড়েছি গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গায় নেমে লাইনটা ক্রস করে ব্রিজ দিয়ে উঠতে লাগে না, লাইন শেষের দিকে একটা রাস্তা দিয়ে শর্টকাটে আমার ওই জেঠিমার বাড়িতে যাওয়া যায়। যে ভাইয়ের আর কি মেয়ের জন্মদিন আজকে, সেই ভাইদের বাড়িতে যাওয়া যায়। পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আড্ডা মারার পরে। আমাদের এখনকার সবথেকে বড় যে বংশে পিসি, মেজো পিসি, বড় পিসি বেঁচে নেই, ঠাকুমা দাদু কেউ বেঁচে নেই, বড় জ্যাঠাও বেঁচে নেই। কাজেই এই পিসি সবার বড়। তাকে নিয়ে যে মুভমেন্টগুলো আমার ক্যামেরাবন্দি করে রাখতে ইচ্ছা করলো, তাই এই হচ্ছে বড় দিদি সব থেকে, আর বড় পিসি, দুজন মিলে আপ্লুত হয়ে দুজনে জড়াজড়ি করে একটু গল্প করছিল। আমি তাই সেটাকে একটু ক্যামেরাবন্দি না করে পারলাম না। আর সঙ্গে বংশের সবাই, মানে ফ্যামিলির সবাই একত্রিত হয়ে যে গল্পগুজব, এর মজাটাই আলাদা। এই নিমন্ত্রণটা ছাড়তেই ইচ্ছা করে না। চলো তোমাদের এই হচ্ছে আমার মেজো জ্যাঠা, আর এই জেঠিমারি ছেলের নাতনির জন্মদিন, 5 বছরের জন্মদিন ছোট নাতনির। তোমাদের ভেতর থেকে একটু দেখিয়ে নিয়ে আসি চলো। গ্রাম সাইডে এখনও পর্যন্ত এরকম প্যান্ডেল করে, এরকম এত সিটিং ক্যাপাসিটি দিয়ে অনুষ্ঠান বাড়ি হয়। খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিও করে রাখলাম। আমি ভীষণ আফসোস করছি, আমার হাজব্যান্ড বলছে সবাই এসেছে, তোমার বাবা অসুস্থ হলেও তুমি নিয়ে আসতে, যদি আমি ঠিক গাড়ি নিয়ে আসতাম, সবার সাথে দেখা হলে হয়তো তার একটু মনটা ভালো হতো। আমি খুব আফসোস করছি, যদি নিয়ে আসতাম সত্যিই আমার বাপি বোধহয় একটু আনন্দ পেত, মাও আনন্দ পেত, সব জায়েদের সাথে দেখা হতো, সবার সাথেই দেখা হতো। যাই হোক, আনিনি যখন আর কিছু করার নেই। আমরা অনেকক্ষণ বসে থাকা, আনন্দ, গল্প গুজব সব করার পর আমাদেরকে বলল কেক কাটা হবে, চলো। তো আমরা যেখানে কেক কাটার জায়গা করেছে সেই জায়গাটা ওদের বাড়িতেই একটা সামনের দিকটাতে গেলাম, কিন্তু আরও কিছু লোক আসা বাকি ছিল বলে কেকটা একটু পরে কাটা হবে বলে আমরা গিয়ে লাঞ্চটা করতে বসে গেলাম। কারণ আমাদের আবার এতটা দূরে ফিরতে হবে, ট্রেনে ভিড় হয়ে যাবে যদি বেশি বেলা সন্ধে হয়ে যায়। সেই কারণে আমরা দেখলাম ব্যাচ একদমই বসেনি, ফাঁকা হয়ে রয়েছে। চলো আমরা আমাদের ব্যাচটা, রিলেটিভদের ব্যাচটা খাওয়া দাওয়া করে নিই, যারা আমরা একসাথে ট্রেনে যাব। তাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। খাওয়া দাওয়া যথারীতি টাইমে হয়ে গেল, তারপরে আবার ফিরে এলাম কেক কাটার জায়গায়। যে আসার কথা ছিল সে হয়তো এসে পড়েছে, তাই আবার কেক কাটার অ্যারেঞ্জমেন্ট চলতে আরম্ভ করলো। কেকটা খুব সুন্দর হয়েছিল, আর অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে। এবারে কেক কাটা হবে বলে প্রস্তুতি চলছে। বার্থডে গার্লের অ্যাট্রাকশানগুলো দেখো, নানান রকমের অ্যাটিটিউড দেখাচ্ছে ও, খুব আনন্দিত ওর এই অনুষ্ঠানটাতেও নিজে। সবাই একটু আশীর্বাদ পালা শুরু করেছিল, সবাই আশীর্বাদ করতে শুরু করলো এক এক করে। জন্মদিনে তো এটা হবেই,
এক এক করে সবাই আশীর্বাদ করছে এবং বাড়ির বাচ্চাদের, শুধু জন্মদিনের মানুষটাকে করলেই তো হবে না, যার জন্মদিন বাড়িতে আরও যে কটা বাচ্চা থাকবে তাকেও সেই আশীর্বাদটা করতে লাগে। তো এইভাবে আশীর্বাদের সময়টা একটু বেশি লাগছিল। তো বেশ কিছুক্ষণের মধ্যে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল এবং আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর কেক কাটিং শুরু হয়ে যাবে। জেঠুর গিফটটাও নিজে ধরতেই পারছে না, ওর জেঠুকে একটা কি গিফট দিয়েছে, ভেতরে কী ছিল জানি না, অবশ্যই ভালো কিছু ছিল। যাই হোক, এরপরে কেকটা কাটা হবে বলে ব্যবস্থা করা চলছে। মোটামুটি কেক কাটা পর্ব শেষ হয়ে এসেছে। কেক কেটে সবাইকে পরিবেশনও হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ওদেরকে আগে একটু খাইয়ে দেওয়া হলো, তারপরে সেই কেকটা সাইড করে নিয়ে কাটিং করে সবাইকে দেওয়া হচ্ছে। এবারে কিছু লোকের তো লাঞ্চ হয়ে গেছে, তাদের পক্ষে কেক খাওয়াটা একটু খুব চাপেরই ব্যাপার হয়ে যাচ্ছিল। তাও ভাই নিয়ে এলো এগিয়ে, তাই একটু খেলাম। একটু করে সবাইকে টাটা দিয়ে আমাদের যেহেতু ট্রেনের টাইম, ফিরে যাচ্ছি ট্রেন ধরবো বলে। যদিও স্টেশনটা একদমই সামনে, ওই জন্য খুব বেশি প্রবলেম হয়নি। 10টা মিনিট হাতে নিয়ে বেরোলেই ট্রেন পেয়ে যাব, এইটুকুনি ভরসা ছিল। কিন্তু আমার মামুনির পায়ে একটু প্রবলেম, তাই একটু তাড়াতাড়ি এগিয়ে আসতে হলো। সবাই মিলে স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে ট্রেন ধরে যে যার গন্তব্যস্থলে। আমরা নামবো দমদমে, পিসি নামবে বারাসাতে, কেউ নামবে বিধাননগরে, এইভাবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকম ফ্যামিলিতে একটা নিমন্ত্রণ থাকলে অবশ্যই সবার যেতে ইচ্ছা করে, কারণ সবার সাথে এই অনুষ্ঠানে দেখা হয়। এই দেখার জন্যই, খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না, একটু সাজুগুজু করে যাব এবং সবার সাথে দেখা হবে, এটাই তো সব থেকে বড় কথা, বলো। টাটা, বাই বাই সব।